মক্কার মুশরিকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিন সৃষ্টি সম্পর্কে কিছু বলছেন। আল্লাহ তাআলা 6 দিনে পুরা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ। তো মুশরিকরা এই বক্তব্য শুনে বলছে আল্লাহ তাআলা বিশ্রাম নিচ্ছেন। এটা বললে ভালো হতো। আল্লাহ আরশে সমাসীন না হয়ে ওখানে দরকার ছিল যে আল্লাহ তাআলা বিশ্রাম নিচ্ছেন। এই কথা শোনার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ তো সবকিছুর উপর ক্ষমতাসীন, তার তো বিশ্রামের দরকার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কুরআনুল কারীমে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন তন্দ্রা কোন নিদ্রা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পর্শ করে না। ঘুম আসে কার? শরীরে দুর্বলতা আসে যার। ঘুম আসে কার? সারাদিন ভর পরিশ্রম করে যে দিন শেষে বেলা শেষে ঘুম আসে তার। না ঘুমালে তার মাথায় কি করে না, মাথা ঠিক মতো কাজ করে। একটু ঘুম দেবে আবার ফ্রেশ হয়ে যায়। তন্দ্রা নিদ্রা ঘুম এটা আল্লাহ তাআলা স্পর্শ করে না। কেন? আল্লাহ তাআলার ভিতরে কোনো দুর্বলতা বলতে কিছু নেই। নবীজি যখন রাগ হয়ে গেছে এই কথা শুনে, মুশরিকদের কথা শুনে, তখন রাসূলকে তো সান্ত্বনা দিতে হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন এই আসমান আর জমিন সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ামা মাসসানা মিন লুগুব, কোনো ক্লান্তি কোনো কষ্ট আল্লাহকে স্পর্শ করে না, স্পর্শ করে না। তিনি সব কিছুর উপরে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, ওয়াইজা আরাদা শাইআন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, ইচ্ছা পোষণ করেন, শুধু এতটুকু বলেন কুন হও। আল্লাহ শুধু বলে হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করতে আর ধ্বংস করতে শুধু একটা হুকুম দেবে, শুধু কুন, শুধু বলবে হও, আর সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে। আল্লাহ যদি বলে যে পৃথিবীতে যত মানুষ আছে মানুষগুলো সব আমি পিপিলিকা বানাই দেবো, কুন হও, সাথে সাথে আমরা পিঁপড়া হয়ে যাই। এটা আল্লাহর বিশেষ পাওয়ার, বিশেষ ক্ষমতা। আল্লাহ তাআলা পারেন সব কিছুর উপর ক্ষমতা পান। এজন্য মুশরিকদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বললেন আপনি তাদেরকে জানিয়ে দিন ওমা মাসসানা মিন লুগুব, এই আসমান আর জমিন সৃষ্টি করতে আল্লাহর কোনো ক্লান্তি কোনো কষ্ট আল্লাহকে কি করে না, স্পর্শ করে না। উতবা বিন রবিআ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার অনেক লোভ দেখিয়েছিল, মনে আছে তো? উতবা বিন রাবিয়া মুশরিকদের ভিতরে সবথেকে চালাক আর চতুর, যে রাসূলকে যে বিভিন্ন দুনিয়ার লোভ লালসা দেখিয়েছিল, তার জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সাজদার কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল তখন বললেন বাস, উতবা বিন রাবিয়া বললেন বাস ঠিক আছে। এবার সাথীদের কাছে ফিরে গেল, ফিরে বলল যে মুহাম্মদের কাছে প্রস্তাবগুলি দেওয়া হলো, কি উত্তর আসলো? তখন বললো কিছু একটা পড়লো, আমি কিছুই তো বুঝলাম না, তবে অল্প কিছু বুঝলাম। ফাইন আরাদু ফাকুল আনযারতাকুম আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। ফাইন আরাদু, আল্লাহ তাআলা বলেন
হে নবী, আপনি মুশরিকদের জানিয়ে দিন, যদি তারা আল্লাহর এই দাওয়াত থেকে, দিন থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে আনজারতুকুম, আপনি বলেন আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, সয়কতা মিসলা সয়কতি আদি ওয়া সামুদ, আদ এবং সামুদ জাতিকে আল্লাহ তাআলা যেভাবে বিকট চিৎকার আওয়াজের মাধ্যমে ধ্বংস করেছে, এরকম তোমাদের কাছে এরকম কিছু আসবে যা তোমাদের সব লন্ড ভন্ড করে দেবে, সব ধ্বংস করে দেবে। এরকম একটা বার্তা, এটা বুঝে আসছে। ইজে জাআতুহুমুর রাসূলু মিন বাইনি আইদিহিম, আদ এবং সামুদ জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল প্রেরণ করলেন, আল্লাহর বার্তাবাহককে যখন পাঠালেন, ওয়া মিন খালফিহিম, তাদের সামনে পিছনে যখন রাসূল পাঠালেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, রাসূলরা তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ক্বালু লাউ শাআ রাব্বুনা লাআনজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। মুশরিকরা একটা বিভৎস একটা, তারা পদার্থ একটা উত্তর দিল যখন এই কথা বললো। যখন আদ ও সামুদ জাতির কাছে রাসূলরা আসলে এসে বলল, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করো না, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনিই মালিক, সুতরাং তাকে ইবাদত করো, অন্য কোনো কিছুকে তোমরা ইবাদত করো না। তখন তারা বলল যে আল্লাহ তাআলা যদি আমাদের কাছে কোনো দাওয়াত বা কোনো বার্তাবাহক পাঠাতেন, কোনো রাসূল পাঠাতেন, তাহলে ফেরেশতাদের পাঠাতেন, তোমাদেরকে পাঠাতেন না। তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা তো আমাদের মতোই মানুষ। আল্লাহ যদি আমাদের কাছে কোনো বার্তাবাহক পাঠাতেন, ভয় দেখানে ওয়ালা পাঠাতেন, তাহলে নিশ্চয়ই ফেরেশতা পাঠাতেন। তখন আল্লাহ যদি সরাসরি ফেরেশতা পাঠাতো তাহলে আমরা বিশ্বাস করতাম, অথবা যদি ফেরেশতা পাঠাই আমরা তখন বিশ্বাস করব। এইভাবে তারা বলে। মক্কার মুশরিকরাও একই কথা বলেছিল। মক্কার মুশরিকরা কি বলেছিল? বলেছিল মালি হাজার রাসূল, আরে এ আবার কেমন রাসূল, ইয়াকুলু তাআম, রাসূল আবার খাবার খায় না। ওয়ামশি ফিল আসওয়াক, বাজারে চলাচল করে দেখি, এবার কেমন রাসূল। মানে মক্কার মুশরিকদের ধারণা ছিল আল্লাহর পক্ষ থেকে যদি ভয় দেখানে ওয়ালা আসবে, আল্লাহর পক্ষ থেকে যদি দাওয়াতকারী আসবে, তাহলে ফেরেশতারা আসবে, মানুষ কেন আসবে? রাসূল আবার কেমন রাসূল, একসাথে দেখি খায়, আবার আমরা যে বাজারে চলি ওই বাজারে হাঁটে। রাসূল রাহমত ফেরেশতা, খাওয়া লাগবে না, বাজারে ঘুরবে না, এরকম কেউ যদি আসে তখন আমরা বিশ্বাস করব। কিন্তু নিজেদের ভিতর থেকে এসেছে বলে কি কারণে বিশ্বাস করতে চায় না। এবং আল্লাহ তাদের কাছে যে ভীতি প্রদর্শনকারী নবীদের পাঠালো, তারা অস্বীকার করলো। ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আদ জাতিরা আল্লাহর জমিনে তারা অন্যায়ভাবে তারা অহংকার প্রদর্শন করলো, ওয়াকালু, এবং তারা বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, যে আমরা তাদের থেকে অধিক শক্তিশালী, অনেক শক্তিশালী। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। মক্কার মুশরিকরা আদ ও সামুদ এর অস্বীকারী ব্যক্তিদের ভিতরে আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন, ও মক্কার মুশরিকরা, তোমাদের গায়ে যেই পরিমাণ শক্তি, আমি আল্লাহ তোমাদের পূর্বে যে জাতি আদ ও সামুদ জাতি আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম, তাদের শক্তি তোমাদের থেকে অনেক গুণে বেশি ছিল। তারা বিশাল বিশাল পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো, বড় বড় পাথর দিয়ে ঘর বানাতো, যেটা মক্কার মুশরিকরা কল্পনাও করতে পারে না।
তারা অনেক শক্তিশালী ছিল। আর তারা বলতো যে মান আসাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, গর্ব করে বলতো আমরা বিশাল শক্তিশালী, আমরা পাহাড় কেটে কেটে ঘর বানাই, আমাদের থেকে শক্তিশালী কে আছে? কারা বলতো? আদ এবং সামুদ জাতিরা। আল্লাহ বললেন আদ এবং সামুদ জাতিরা মক্কার মুশরিকদের থেকে অনেক শক্তিশালী ছিল, আর তারা বলতো আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঝড়ো হাওয়া, ঝঞ্ঝা বায়ু এবং বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আদ ও সামুদ এত শক্তি, পাহাড়ের সাথে শুধু বাতাস দিয়ে আশ্রয় মিলেছে। তো মক্কাবাসীরা, তোমরা যদি এই রাসূলের দাওয়াতকে অস্বীকার করো, তোমাদের কাছে এরাম মিসলা সয়কতি আদিউ ওয়া সামুদ, মিসলা সয়কতি আদিউ ওয়া সামুদ, আদ এবং সামুদ জাতের মতো এরাম বিকট একটা আযাব তোমাদের কাছে নেমে আসবে, অনুরূপ নেমে আসবে। আল্লাহ পাক বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা আল্লাহ পাক বলেন আমি তাদের কাছে বাতাস পাঠালাম, সরসরান ঝঞ্ঝা বাতাস পাঠালাম, যেই বাতাস শনশন করে আওয়াজ হয় আর প্রবল বেগে গতিতে ছুটে চলে। ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিন সমূহে আমি তাদের নিকটে ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলাম, বিশাল ঝড় হাওয়া দিলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে করে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি তারা ভোগ করতে পারে। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, দুনিয়ায় তো লাঞ্ছনা করে একটা শাস্তি তারা পাবে, এই বাতাসে তাদেরকে আছড়ে মেরে ফেলবে, এটা হলো লাঞ্ছনাকর দুনিয়ার শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, আর আখিরাতের শাস্তিটা হবে আরো বেশি লাঞ্ছনাদায়ক। দুনিয়ার শাস্তি তো আছেই, আখিরাতে আরো দ্বিগুণ তীব্র কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ওয়াহুম লা ইউনসারুন, আর সেই দিন কিয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না, তাদেরকে সাহায্য করা হবে না। তার মানে তাদের পক্ষে কেউ সুপারিশ করবে না, কোনো নবী সুপারিশ করবে না, তাদের পক্ষে কেউ কোনো সুপারিশ করবে না, বিনা হিসাবে জাহান্নাম, কাফের, কোনো হিসাব হিসাব মুমিনদের। মিজানের পাল্লা কাদের জন্য? মুমিনদের জন্য। সিরাত কাদের জন্য? মুমিনদের জন্য। ফুল সিরাত পার হতে হবে, হিসাবের মাপ হবে আমলনামা কাদের জন্য? মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। কাফেরদের জন্য মাপ আর কোনো দরকার নেই, ওরা তো কাফের, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহকেই মানে, যিনি সবকিছুর মালিক, যিনি ওই মিজানের মালিক, যিনি পুল সিরাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, কিন্তু মানেই। এজন্য ওদের কোনো কি হবে না, হিসাবের লাইনেও কি দাঁড় করানো হবে না। দলে দলে ওদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, দলে 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 তাদেরকে জাহান্নামে। وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى। আল্লাহ পাক বলেন অতঃপর আমি সামুদ জাতির উপরে রাসূল প্রেরণ করেছিলাম, রাসূল তাদের সঠিক রাস্তা বলে দিয়েছিল, তোমরা এইভাবে চলো, এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা সঠিক থাকতে পারবে, তোমাদের উপরে কোনো আযাব আসবে না। কিন্তু ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, সঠিক রাস্তাকে ছেড়ে দিয়ে তারা গুমরাহিকে গ্রহণ করলো, বেঠিক রাস্তা গ্রহণ করলো, রাসূলের কথা অমান্য করে সঠিক পথে তারা না এসে তারা ভুল রাস্তা, ভুল আমল এগুলো গ্রহণ করলো। গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বলেন ফাখাযনাহুম সাইকাতুল আযাবিল হুনি
বিমা কানু ইয়াকসিবুন। সামুদ জাতিরা সাইকাতুল আযাবিল হুনি, সাইকাতুল মানে হলো বিকট আওয়াজ, আযাবিল হুনি মানে লাঞ্ছনাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি মানে এমন শাস্তি যে শাস্তিটা হলো লাঞ্ছনাদায়ক। সামুদ জাতির উপরে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন, নবীর নাম হলো হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। তারা বলল যে আমরা তোমাকে মানতে পারি যদি কোনো নিদর্শন দেখাতে পারো। কি নিদর্শন দেখাবো? এই যে পাহাড় দেখছো না, এই পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী একটা উটনি এই পাহাড় থেকে তুমি বের করতে পারো, তাহলে আমি কি করব, আমরা সবাই তোমার উপর কি করবে, ঈমান আনবো। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং সালেহ আলাইহিস সালামের মুজিজা স্বরূপ পাহাড় থেকে বিশাল বড় 10 মাসের গর্ভবতী উটনি আল্লাহ তাআলা বের করে দিলেন। সামুদ জাতিরা স্বচক্ষে দেখলো পাহাড় থেকে বিশাল বড় একটি 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসলো। আসার পরে তারা সবাই বলল, এ কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, যা বললাম তাই করে দেখালো, এ তো দেখি সব থেকে বড় জাদুকর, সব থেকে বড় জাদুকর, এত বড় জাদুকর কোনোদিন কানেও শুনিনি, চোখেও দেখেনি। বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত পাহাড় থেকে যে উটটা বের হয়ে আসলো, ওই উটের ব্যাপারে কিছু দিক নির্দেশনা জারি করে দিয়েছিলেন। পানির যে পানি তোলার যে স্থান ছিল, ওখান থেকে ওই কূপ থেকে পালা ভাগ ছিল, যে পালাক্রমে পানি হবে, উটেরও একটা দিন পালা ভাগ পড়বে, উট সেদিন কি করবে, পানি পান করবে। আর কেউ যেন অন্যায় ভাবে সেই উটকে কি না করে, আক্রমণ না করে। যদি কেউ উঠে আল্লাহর নিদর্শন এই উটটা, এই উটকে যে অসম্মান করবে, যে আক্রমণ করবে, তারা নিশ্চিত আযাবে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর নিদর্শন এটাকে সম্মান করতে হবে। তখন সামুদ জাতিরা, কপাল পোড়া জাতিরা কি করলো, তারা লম্বা ঘটনা, ওই উটনিকে এক পর্যায়ে তারা সবাই পাথর মেরে মেরে হত্যা করে দিল। একটা তারপরে তার বাচ্চা হয়েছিল, বাচ্চাটা যে ডাকতে ডাকতে পাহাড়ের দিকে উঠে পড়ছিল, তারপরেও তারা কি করলো, হত্যা করে দিল। এই যে আল্লাহর নিদর্শন মুজিজা, উটনিকে হত্যা করে দিল। এরপরে আল্লাহ তাআলার আযাব তাদের উপরে নেমে আসে। কি আযাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আমি সামুদ জাতির উপরে রাসূল হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। সালেহ আলাইহিস সালাম তাদের কথা অনুযায়ী পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনিও বের করে দিয়েছিলাম। কিছু নীতি মালা নির্ধারণ করে দিয়েছিলাম। তারা নীতি মালাগুলো ওভারটেক করার কারণে, হুকুমগুলো অমান্য করে তারা অসৎ পন্থা অবলম্বন করলো। আল্লাহর নিদর্শন উটনিকে তারা হত্যা করলো। এর কারণে আল্লাহর হুকুমকে অমান্য হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ফাখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুনি। বিকট চিৎকার, যেটা লাঞ্ছনাদায়ক একটা শাস্তি, বিকট চিৎকারের আওয়াজ, এমন একটা আওয়াজ আল্লাহ তাআলা দিলেন যে ওই আওয়াজের চিৎকারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিলেন। ওই আওয়াজের চিৎকারে সকলের কানের পর্দা কেড়ে সবাই মারা গেল, রূহ বেরে। শুধু এক আওয়াজেই, বিকট একটা আওয়াজ, সব লন্ডভন্ড হয়ে গেছে। বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছিল, যে খারাপ আমল করেছিল আল্লাহর হুকুম না মানার কারণে, এই এক আওয়াজে তাদেরকে আল্লাহ তাআলা সব শেষ করে সমূলে ধ্বংস করে দিলেন। তাই আদ জাতিকে ধ্বংস করে দিলেন কিসের মাধ্যমে? ঝঞ্ঝা বায়ু,
প্রবল বাতাসের মাধ্যমে আদ জাতিকে ধ্বংস করে দিলেন। যারা বলতো আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, আমরা পাহাড় বেটে কেটে ঘর বানাই, ওই পাহাড়ের সাথে বাতাসের দ্বারা আশ্রয় তাদেরকে শেষ করে দিয়েছে। আর সামুদ জাতি দ্বারা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তাদেরকেও আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন বিকট চিৎকার আওয়াজের মাধ্যমে। ও মক্কার মুশরিকরা, তোমরাও যদি এই রাসূলকে অস্বীকার করো, আমি মনে করছি যে সে আদ এবং সামুদ জাতির মতো সেই বিকট আযাব, ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক আযাব তোমাদের উপর কি করবে, পাকড়াও করবে। তোমাদের আক্রমণ কেউ ঠেকাতে পারবে না। উতবা ইবনে রবিআ মুশরিকদের ভিতরে চালাক, এইগুলি যখন সে বুঝতে পারলো যে তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো তাহলে আদ এবং সামুদ জাতির উপরে আল্লাহ তাআলা যে শাস্তি নাজিল করেছিলেন ওই শাস্তি তোমাদের উপরে আসবে, সুতরাং তোমরা এই উতবা ইবনে রবিআ আবার সব মুশরিকদের বলছে, আপনারা আমার কথা শোনেন, আপনারা শোনেন আমার কথা, আপনারা নবী যা বলছে, মুহাম্মদ যা বলছে সব মেনে নেন। যদি মানেন আপনাদের জন্য কল্যাণ হবে, আর যদি তাকে না মানেন এমন একটা দিন আসবে তিনার দাওয়াত হাজার হাজার মানুষ গ্রহণ করবে, তখন আমরা তার কাছে গিয়ে যদি আমরা তার বিরোধিতা করি তখন আমাদের প্রতিশোধ নেব। আর যদি আমরা তাকে মেনে নিই তো আমাদেরই সম্মান, আমাদের আরবের লোক, আমাদের মক্কার লোক, আমরা যদি তাকে মেনে নিই তো আমাদেরই ইজ্জত, সুতরাং আমরা মেনে নিই। তখন সব কাফেররা বলল যে নবী যে নিশ্চিত মুহাম্মদ এই উতবা ইবনে রবিআকে জাদু করেছে, জাদু করে তার মাথায় আর কি করছে না, কাজ করছে না। চালাক ব্যক্তি জাদু করে ফেলেছে, মাথায় কাজ করছে না, এখন আমাদের কি বলছে, সবাই মুহাম্মদের কথা মেনে নিন, এই কথা মানা যাবে না। তখন ওকেও মানছে না, ওদের মধ্যে যে চালাক তাকেও আর মানছে না, এটা মানা যাবে না। কি হয়েছিল, মক্কার মুশরিকরা রাসূলকে না মানার কারণে তারা কাফের হলো। আল্লাহু আকবার। সামনে আলোচনা আসছিল ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, লম্বা একটা আলোচনা। কিয়ামতের দিন এই যে আল্লাহর শত্রু যারা আছে এদেরকে কিয়ামতের দিন উঠানো হবে, ওঠানোর পরে একটা তাদের একটা চূড়ান্ত একটা ফায়সালা এখানে আসছে। আমরা সামনে জুমা ইনশাআল্লাহ আলোচনা করব, সময় শেষ। এতটুকু আমরা জানলাম যে রাসূলের দাওয়াত দ্বারা, ইসলামের দাওয়াত যারা অস্বীকার করে তাদের উপরে আদ সামুদ জাতির উপরে যেমন আযাব এসেছে, সামনেও যারা অস্বীকার করবে, যারা মানবে না, তাদের উপরেও আযাব আসবে না, এর কোনো গ্যারান্টি নাই। যখন তখন আযাব চলে আসতো, এরা আগে আসতো, মানে আমাদের উপরে আযাব অনেক আগে আসতো, কিন্তু আসে না কেন? আমাদের রাসূল আমাদের জন্য দোয়া করেছে। কি দোয়া করেছে? আল্লাহ অন্যান্য জাতিকে যেভাবে তাদের গুনাহের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন, আমার উম্মতদেরকে দুনিয়ায় এভাবে আপনি কি করেন না, ধ্বংস করে দিয়েন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের কি সাথে সাথে কি করে না, আযাব দেয় না। গুনাহ করি কিন্তু আযাব দেয় না, সুযোগ অনেক পেয়েছি শেষ নবীর উম্মত হওয়ার বদৌলতে। আর যদি শেষ নবীর উম্মত না হয় অন্য নবীর উম্মত হয়ে এই অপরাধগুলো করতাম, আল্লাহর অবাধ্য হতাম, আযাব গ্রেফতার করতাম নিশ্চিত। কিন্তু আমাদের কত অপরাধ করি, অন্যায় করি, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে, কিন্তু আল্লাহ তো আমাদের পাকড়াও করে না। এজন্য আমাদের সুযোগ আছে, আমাদের সময় আছে, আমাদের হায়াত আছে। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আমরা দ্বীনের দিকে ফিরে আসি, সৎ কাজ নেক কাজ করি এবং নিজের চিরস্থায়ী আখিরাতের জন্য কিছু পাথেয় অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের পাথেয় অর্জন করার তৌফিক দান করেন, আমিন।